আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আর অবশ্যই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন। চাইলে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন যেন আপনার প্রয়োজন আপনি দেখে নিতে পারেন। তো এই রেসিপিটা হচ্ছে প্রত্যেক বছরই আমি খাই, বাট যখন কাঁচা কাঁঠালের সিজন থাকে। তো এবারও কাঁচা কাঁঠালের সিজন প্রায় কিন্তু শেষের দিকে এখন, তাই ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি। অনেক হয়তো খেয়েছেন, অনেক হয়তো খান নাই, তো এটা আমার অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে কাঁচা কাঁঠাল। তো কাঁচা কাঁঠালটাকে প্রথমে ছিলে নিয়েছি, দেন তারপর হচ্ছে টুকরা টুকরা পিস করে এই যে এরকম দেখেন, ছিলতে হবে কতটা দেখলেই বুঝবেন। এই যে এটা ছিলে নিয়েছে, তারপর টুকরা টুকরা পিস করে হালকা হলুদ, হালকা একটু লবণ দিয়ে ভাপ দিয়ে পানিটাকে ঝরিয়ে এরকমভাবে নিচে দেখতে অনেকটা মাংসের পিসের মতো হবে, স্বাদটা খেতেও মাংসের মতোই লাগবে। আর এখানে নিয়েছি দুই ধরনের চিংড়ি মাছ, এটা ছোট নদীর চিংড়ি আর এটা হচ্ছে বড় চিংড়ি। তো এই যে, আর এখানে হচ্ছে রসুন, পেঁয়াজ বাটা, আর হচ্ছে আদা বাটা, আর এখানে হচ্ছে ছোট চিংড়ি মাছ হচ্ছে বাটা। আর এখানে হচ্ছে বেশি করে আমি প্রায় 3-4টা পেঁয়াজ বড় সাইজের কেটে নিয়েছি। আর আর এখানে হচ্ছে অনেকগুলো মশলা আছে। সহজভাবে বলতে গেলে মাংসের যে মশলাগুলো আমরা মাংসে ব্যবহার করি সেই মশলাগুলোই দিয়েছি, যেমন জয়ত্রী, জয়ফল, দারচিনি, এলাচ, লবঙ্গ, এই ধরনের জিরা, শাহি জিরা, এই মশলাগুলো একসাথে বেটে এখানে নিয়েছি। তো এখানে যা দেখছেন সবই কিন্তু মাংস রান্না করার, মোটামুটি সবই মাংস রান্না করার উপকরণ। তো এগুলো সব হচ্ছে এরকম রেডি করে নিব, দেন আস্তে আস্তে প্রসেসটা শেয়ার করব। তো এই তো কাঁঠালের তরকারি বসানোর জন্য আমি ফার্স্টে তেল নিয়ে নিলাম, তেলটা একটু বেশি পরিমাণেই দিলাম। তো তেলটা যেহেতু গরম হয়ে গেছে, আমি সবগুলো পেঁয়াজ ভেজে দিলাম। দুই তিনটা আচ্ছা, পেঁয়াজটা যখন একদম হালকা লাল লাল ভাজা হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে আমি সব চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমার আসলে চুলায় যেতে গ্যাসের একটু ঝামেলা, উল্টিয়ে রান্না করছি, তো এক পাশ বেশি আগুন লাগছে আর আরেক পাশে আগুনটা কম, এই জন্য কিছু পেঁয়াজ বেশি লাল হয়ে গেছে। তো এই তো আমি ছোট বড় যা চিংড়ি মাছ ছিল সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। এগুলো যদি দেশি চিংড়ি মাছ, এগুলো এমনি লাল লাল হয়ে যায়, আপনার হলুদ বা কোনো কালার ছাড়াই একদম সুন্দর একটা রেডিশ কালার আসে, আর হলুদ দেওয়ার পরে তো কালারটা আরও সুন্দর আসবে। আর এই পর্যায়ে যে বেটে রাখা যে মশলা ছিল সবগুলো একবারে ঢেলে দিলাম। আসলে পিচ্চিকে রেখে রান্না করতেছি খুব তাড়াহুড়োর মধ্যে। এতে মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ নিয়ে নিয়েছি। আসলে আমরা ঝালটা যেহেতু বেশি খাই, একটু বেশি নিয়ে নিয়েছি। একটু কম হলুদের গুঁড়া, অলরেডি চুলা নিভে গেছে আবার, মেজা। লবণ দিয়ে দিলাম, লবণটা আসলে আমার পরিমাণ মতো দিয়েছি। যারা যেরকম লবণ খেতে পছন্দ করে ওরকম দিবেন। আর যদি মেজারমেন্ট চামচের কথা বলি, তার 1 চামচ লবণ লেগেছে আমার এখানে। কি বলবো, রাত বাজে 2:30টার মতো, এখনও গ্যাস আসে নাই। একটু আসার বন্ধ, একটু আসার বন্ধ, মেজাজ গরম হয়ে যায়। আর এই যে আমি ওই মশলা ধোয়া পানিটা দিয়ে দিলাম ফ্রিজের মধ্যে থেকে ছিলাম, তার 4 ভাগের কম 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ আমি এখন মশলা কষানোর মধ্যে দিব, আর বাকিটা হচ্ছে যখন প্রায় হয়ে আসবে তখন দিব। আর এই তো আমি বুঝবো কি মশলাটা কষে গেছে, যখন মশলাটা নিচে থাকবে, তেলটা উপরে চলে আসবে ভেসে, তখনই বুঝবো মশলা হয়ে গেছে। আর এই তো আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি। আর এই তো এই যে আমার মশলা, জানি ধোয়ার কারণে হয়তো বোঝা যাচ্ছে না, একদম মশলাটা কষে গেছে। ঠিক এই পর্যায়ে আমি কাঁঠালগুলো দিয়ে দিব। এই তো কাঁঠালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন জাস্ট ঢেকে দিতে হবে। আর এই তো আমার কষানো শেষ। ঠিক এই পর্যায়ে আমি এখন গরম পানি দিয়ে দেবো। এটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে। এই যে ঠিক এরকম ঝোল থাকা অবস্থাতে আমি 2-3টা রসুন দিয়ে দিব।
এটা কেউ চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, স্কিপ করতে পারেন। যেহেতু দারিন এবার সিদ্ধ রসুন খেতে পছন্দ করে তো রসুন দিয়ে দিলাম, এটি দিলে ফ্লেভারটা একটু বেশি ভালো আসে। এটা ফাইনালি আমার কাঁঠালের তরকারি হয়ে গেছে। তো এখন এটাকে আমি একটু জিরা ফাঁকি দিয়ে দেবো, আর হচ্ছে আরেকটু গরম মশলা দিয়ে দিব। মানে এই তরকারিতে কিন্তু মাংসের থেকেও বেশি মশলা লাগে, বাট দেখতে এই যেরকম সাদা সাদা, তো আমি চাইলে এরকম ঝোল ঝোল করতে পারি। এটা ঝোল মানে এঁচোড় কখনো মানে ঝোল খেলে কিন্তু ভালো লাগে না, এটা এরকম মাখা মাখাটাই খেতে মজা লাগে। আর আমার এটা সময় যদি বলি সময় কেমন লেগেছে বলো, মাংসের তরকারির থেকেও অনেক বেশি সময় লেগেছে। তো আমার মতো যারা একটু সফট খেতে পছন্দ করেন তারা অবশ্যই এটা প্রেশার কুকারে দিবেন। প্রেশার কুকারে দিয়ে রান্না করলে কি অনেক মানে সহজেই হয়ে যায়, কম সময় লাগে। আমার বাসায় যেহেতু প্রেশার কুকার নাই, আর প্রেশার কুকারে রান্নাটা আমার বাসায় এলাও না, তাই আমি মানে ইয়েতেই হাঁড়িতেই রান্না করেছি। তো এই ছিল, যখন ভাত খাবো, ভাত খাওয়ার সময় দেখাবো যে কেমন মজা। মানে আসলে বুঝাতে তো পারবো না, বাট নিজে খেলে হয়তো বলতে পারবো যে কীরকম লাগছে ওই মুহূর্তে।